কেমন আছো বাচ্চারা? আশা করছি সবাই ভালো আছো। তাহলে আজকে একটা নতুন জিনিস শিখি। চলো, গল্প করে না, আগে আমরা এই জিনিসটা শিখে নিই। তারপরে আমরা আজকে একটা অন্য খেলা খেলবো। আগে শিখে নিই, ঠিক আছে? চলো, প্রথমে আমি তারিখটা লিখে দিই। তোমাদের শ্রেণী কি? চতুর্থ, বিষয় অঙ্ক। আজকে আমরা শিখবো হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক। ধরো, বাবা কাল তোমার আর তোমার ভাইয়ের জন্য কিছু মিষ্টি কিনে এনেছে। ঠিক আছে? কতগুলো মিষ্টি কিনে এনেছেন? ১৬খানা। ঠিক আছে? ১৬খানা মিষ্টি এনেছেন। বাড়ির সবাই খাবে, তুমি তোমার ভাই খাবে। ঠিক আছে? এরকম মিষ্টি কিনে এনেছেন। তার মধ্যে তুমি আর তোমার ভাই ৪খানা মিষ্টি খেয়ে নিলে। তাহলে কটা মিষ্টি পড়ে থাকলো? ১২টা। ঠিক বলেছো। তাহলে এই প্লেটে আমি ১২টা মিষ্টি এঁকে নিই। ঠিক আছে? ৩, ৪ ৭ আর ৫ ১২টা। ১২টা মিষ্টি এঁকে নিয়েছি। এবার তোমার ৬টা বন্ধু এসছে বাড়িতে। ঠিক আছে? তোমার সাথে দেখা করতে ৬টা বন্ধু এসছে। তাহলে মা বলল, ওরা এসছে, ওদের মিষ্টিগুলো ভাগ করে দিই। তোরা পরে আবার বাবা আসবে, তখন তোদের জন্য আবার নিয়ে আসবে। আপাতত যে ১২টা মিষ্টি আছে তোর বন্ধুদেরকে দিয়ে দিই। তোমরা বললে ঠিক আছে, তাই দাও। তো এবার এই যে ১২টা মিষ্টি কিভাবে ভাগ করা যাবে? দেখো, একে একটা, 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 একটা। কটা মিষ্টি গেল? ৬টা মিষ্টি। আরো কটা আছে এখনো? ৬টা। ১, ১, ১, ১, ১, ১। তাহলে ১২টা মিষ্টি হয়ে গেল। তাহলে ৬টা প্লেটে কটা করে মিষ্টি দিলাম? ২টো করে। ৬ ২গুণ ১২টা মিষ্টি। ঠিক আছে? তাহলে ৬টা প্লেটে ২টো করে মিষ্টি দিলাম। যদি আমার কাছে যদি আমার কাছে ২টোই প্লেট থাকতো, তাহলে দেখো আমি কিন্তু একটা প্লেটেই ৬টা করে দিতাম। তাই তো? একটা প্লেটেই ৬টা। তাহলে এখানে ৬টা, এখানে ৬টা, মোট ১২টা। তাহলে ৬ ইন্টু ২ ১২টা। ২ ইন্টু ৬ ১২। বুঝতে পারলে? এবার ধরো তোমার ৬টা বন্ধু না এসে ৩টে বন্ধু এলো। তাহলে একজন কটা করে পাবে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। যদি ৩টে বন্ধু আসতো, একটা বন্ধু ৪টে করে পেত, তাহলেই ১২টা মিষ্টি হয়ে যেত। বোঝা গেল? যদি ধরো একটাই বন্ধু আসতো, তাহলে কি হতো? একজনকেই ১২টা দিতে হতো। তাই তো? তাহলে আমি লিখতে পারি ১ গুণিত ১২। ঠিক আছে? সমান সমান ১২। বা ধরো ১২টা বন্ধু এলো, তাহলে প্রত্যেকে কটা করে পাবে? একটা একটা করে। তাই তো? ১২টা বন্ধু এলেও কিন্তু একটা করে পাবে। আর একটা বন্ধু এলে ১২টা পাবে। তাহলে বুঝা গেল কিভাবে করলাম? ঠিক আছে। আচ্ছা, দেখো, যদি ৫টা বন্ধু আসতো, ১, ২, ৩, ৪, ৫, ৫টা প্লেট রাখা আছে। যদি ৫টা বন্ধু আসতো, তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। ওমা, এই বন্ধু দুটো ৩টে করে মিষ্টি পেলো, এই বন্ধু দুটো দুটো করে মিষ্টি পেলো। তাহলে কি হবে? না, সবাইকে সমান দিতে হবে, নয়তো বন্ধুরা রাগ করবে যে ওকে ৩টে দিয়েছে, আমাকে দুটো দিয়েছে। তাই না? তাহলে এক্ষেত্রে কিন্তু হবে না। এমন ভাবে ভাগ করতে হবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক মিষ্টি পায়। বোঝা গেল? তাহলে সেভাবে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই কটা সংখ্যাতেই যদি ভাগ করি, তবেই আমরা সমানভাবে মিষ্টিটা কিন্তু দিতে পারবো। তাহলে এক্ষেত্রে ১২ এর যদি বলি গুণনীয়ক কোনগুলো, তাহলে হবে হচ্ছে, ছোট থেকে লিখবো। দেখো, ১, একের পরে কোন সংখ্যা? ২, তারপরে ৩, তারপরে ৪, তারপরে ৫ তো হলো না, ৫টা প্লেট দিয়ে তখন হলো না। তারপরে ৬ আর হচ্ছে ১২। বোঝা গেল? তাহলে ১২ এর যদি গুণনীয়ক বলা হয়, তাহলে ১২ এর গুণনীয়ক গুলো হচ্ছে এগুলো। ঠিক আছে? তাহলে দেখো, যে কোনো সংখ্যার সব থেকে ছোট গুণনীয়ক কোনটা হবে? যে কোনো সংখ্যার সব থেকে ছোট গুণনীয়ক হবে ১। আর যে কোনো সংখ্যার সব থেকে বড় গুণনীয়ক হবে সেই সংখ্যাটা নিজে, এই যে সেই সংখ্যাটা নিজে হবে সব থেকে বড় গুণনীয়ক। আর একটা সংখ্যার ক্ষেত্রে দেখি, তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবে। দেখো, এটাকে আমরা এভাবে প্লেটে সাজিয়ে বুঝেছি, কিন্তু এটাকে আমরা মুখে মুখে করতে পারি। যে ১২কে আমরা ১ দিয়ে প্রথমে ভাগ করে দেখলাম, ১ ১২তে ১২ হয়।
তারপরে 2 দিয়ে ভাগ করে দেখলাম 2 6 12 হয়, 3 দিয়ে ভাগ করে দেখলাম 3 4 12 হয়, 5 দিয়ে ভাগ করতে গিয়ে দেখছি 5 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে ভাগফল থেকে যাচ্ছে। 6 দিয়ে ভাগ করলে এই যে 6 দুগুণ 12, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়েও যাচ্ছে না, মানে যাচ্ছে, ভাগ শেষ থেকে যাচ্ছে। 9 দিয়ে 10 দিয়ে 11 দিয়ে যাচ্ছে না, আবার 12 দিয়ে যাচ্ছে, 12 একে 12। ঠিক আছে, ধরো 18টা মিষ্টি আছে, 18টা মিষ্টি হয়ে গেল। এবার 18কে ভাগ করবো কি করে? দেখো, 1 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে 1 18তে 18, 2 দিয়ে যদি করি 2 9 18, 3 দিয়ে যদি করি 3 6 18, 4 দিয়ে যদি করি 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 18 হচ্ছে না, মানে 18 হচ্ছে না, তাহলে 4 হয়ে গেল। 5 5 দিয়ে 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 18 নেই। 6 দিয়ে দেখো, এই 6 3 18, 7 দিয়ে দেখো, 7 দিয়েও যাচ্ছে না, 8 দিয়েও যাচ্ছে না, 9 দিয়ে আবার 9 2 18, শুধু 18 দিয়ে যাচ্ছে, 18 1 18। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এইগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। তাহলে এখানে লিখে ফেলি, চলো দেখো পরপর লিখে নিচ্ছি। কিভাবে লিখতে বলেছি? ছোট থেকে বড়। তাহলে 1 2 3 6 9 18, 1 2 3 6 9 18। এবার আমি আগেরটার ক্ষেত্রে কি বললাম, যে কোনো গুণনীয়কের ক্ষেত্রে যে কোনো সংখ্যার সব থেকে ছোট গুণনীয়ক 1 আর সব থেকে বড় গুণনীয়ক সেই সংখ্যা নিজে। বোঝা গেল? একদম সোজা জিনিস। এবার আর একটা অন্য জিনিস আমরা শিখবো। বলছে সাধারণ গুণনীয়ক কাকে বলে? সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কাকে বলছে? দেখো, যদি বলে 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক কোনটা, তাহলে দেখো 12তেও আছে 18তেও আছে। এমন সংখ্যাগুলো কি কি? 1 লিখছি এখানে, 1 2 3, 3 দুটোতেই আছে তাই 3, 4 নেই, 6 দুটোতেই আছে 6, 12 এটাতে নেই, 9 18 ওপরেরটাতে নেই। তাহলে যদি বলে 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক কত, তাহলে আমরা বলবো 1 2 3 আর 6। বোঝা গেল? একদম সোজা না? একদমই সোজা। চলো তাহলে আমি তোমাদের দুটো করতে দিই, কেমন করতে পারছো দেখি, তাহলে বুঝতে পারবো। চলো, 6 এর গুণনীয়ক বের করবে, 8 এর গুণনীয়ক বার করবে। ঠিক আছে, তারপরে বলবে 6 এবং 8 এর সাধারণ গুণনীয়ক কত। বোঝা গেল? তাহলে দেখো 6 এর কি করে বার করব? 1 1 6 6, 6 1 6, 2 3 হচ্ছে 3 2 6, 2 এর পরে 3, তাহলে 1 2 3 6 হয়ে গেল। আর এইটার কি হবে? 1 8 2 4, 4 2 8, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে আবার 4 2 8, তাহলে 6 এর হলো 1 2 3 6, 8 এর 1 2 8, 4 8। এবার সাধারণ গুণনীয়ক কি? দেখো 1 2, এখানেও 1 2, তাহলে 1 আর 2। বোঝা গেল?